দর্শক, কিছুক্ষণ আগেই আপনাদের যেমনটা জানিয়েছিলাম, বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও রশিদ এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, দেশের অন্যতম শীর্ষ এই চাল ব্যবসায়ীকে কখন আদালতে তোলা হবে, তার বিরুদ্ধে সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে। এ বিষয়ে পুলিশ কিছু বলেছে কিনা? জি, আমি পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ যেটা বলছে, গতকালকে তাকে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে কিন্তু রাজশাহীর একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সে বর্তমানে কুষ্টিয়া জেলা কারাগারে অবস্থান করছে। আব্দুর রশিদের আইনজীবীরা কিন্তু কুষ্টিয়া কোর্টে কিন্তু তার জামিনের জন্য চেষ্টা করছেন। তাকে কিছুক্ষণের মধ্যে হয়তো কুষ্টিয়ার আদালতে ওঠানো হতে পারে বলে আমি জানতে পেরেছি। আরেকটি বিষয় আপনি যেটি বলছিলেন যে তার বিরুদ্ধে মানে চালের বাজার নিয়ন্ত্রণের যে ব্যাপারটি বা সিন্ডিকেট নিয়ন্ত্রণের যে ব্যাপারটি রয়েছে সেটি কিন্তু দীর্ঘদিনের এবং আপনি জানেন দেশের অন্যতম বৃহৎ চালের বাজার কুষ্টিয়ার খাজানগর এবং এই মুকাম থেকে কিন্তু দেশের রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু চাল সরবরাহ করা হয়ে থাকে এবং এই খাজানগরেই কিন্তু আব্দুর রশিদের বেশ কয়েকটি চাল কল রয়েছে এবং সে কিন্তু দেশের সবচেয়ে মানে বড় ব্যবসায়ী বলা হয়ে থাকে। আর সিন্ডিকেট নিয়ন্ত্রণের যে বিষয়টি বিভিন্ন সময় ক্রেতা ভোক্তা এবং পাইকারি ব্যবসায়ীরা বলে থাকেন যে এই আব্দুর রশিদ বাংলাদেশ অটো মেজর হাস্কিং মিল মালিক সমিতির সভাপতির পদের থাকার সূত্র ধরেই কিন্তু বিভিন্ন সময় চালের যে বাজারের ওঠানামা দামের যে নিয়ন্ত্রণটা এটা কিন্তু তিনি করে থাকতেন। তো এই অভিযোগটা কিন্তু দীর্ঘদিনের। এখন ভোক্তা এবং সাধারণ ব্যবসায়ী বা পাইকারি ব্যবসায়ীরা যেটি বলছেন যে যেহেতু তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নিতে হবে। লালন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন।